লোভের বশবর্তী হয়ে পাষণ্ড স্বামী স্ত্রীর শরীরে আগুন লাগিয়ে দেয়। চাঞ্চল্যকর এই ঘটনা বিশালগড় করইমুর এলাকায়। গত 4 দিন ধরে অগ্নিদগ্ধা স্ত্রীকে ঘরে আটকে রাখল কুলাঙ্গার স্বামী। এমনটাই জানালেন অগ্নিদগ্ধ গৃহবধূ। তিনি অভিযোগ করেন তার স্বামী গত বুধবার সংসারে খরচ নিয়ে কাটাকাটি করে তার গায়ে আগুন লাগায়। এতদিন চিকিৎসা করাতেও নিয়ে যায়নি। তিনি আরো জানান, বিশালগড় করইমুড়ার বাসিন্দা গৌতম সাহার সঙ্গে 10 বছর আগে সামাজিক ভাবে বিয়ে হয়েছিল তাদের। অগ্নিদগ্ধ গৃহবধূটি মানবিকতার পরিচয় দিয়ে বলেন, আমার শ্বশুর মশাইও অসুস্থ, তাই আমি এলাকার কাউকে এই ঘটনা জানাইনি। 7 দিন আগে আমার সেদিন ওর বাজে মালে খরচ আনছে, তাহলে সেটা তরকারি হয়েছে, টাকা বলে খরচ হয়েছে। আমার বাপের বাড়ি থেকে 2000 টাকা এনে দিত, আমি তাহলে এসে তরকারি সেরা দেশে তেল ডাইলে আগুন লাগাই দিছে। কে লাগাইছে? আমার স্বামী। মানে কবে লাগাইছে? 4 দিন আগে? বুধবার দিন সকালে। মানে আপনার কি এতদিন ডাক্তারের কাছে নিয়ে গেছেন? না নিচে নামনে ওই করিমুড়ার থেকে ব্যথা বেদনা বড়ি না দিচ্ছে আর কি। আপনি ডাক্তারের কাছে যাইতে যাচ্ছিলেন নি? আজকে গেছে কি, মানে এলাকাবাসীরা আজকে কে লেগাইছে? আজকে সবাই আমার থেকে জানছে। আমি এতদিন কইছিলাম না, আমার শ্বশুরেরও শরীর বালানো অসুস্থ, এরপরে দেশের কইছি না, তুই আজকে সবাই জানছে কি তুই আজকে ডাক্তার এনে লয়ে গেছে। শুক্রবার রাতে এলাকাবাসীরা জড়ো হয়। এলাকাবাসীর তরফে এক অভিভাবক জানান, স্বামীর সংসারের জন্য বাজারের যে টাকা খরচ হয়েছে, শ্বশুর বাড়ি থেকে তারও বেশি টাকা এনে দেওয়ার দাবি করে পাষণ্ড স্বামী গৌতম সাহা। এ ঘটনা প্রতিবাদ করায় গৌতম সাহা তার স্ত্রীর শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। ওই অভিভাবক আরো জানান, গৌতম তার স্ত্রীকে হুমকি দিয়ে বলেছে, যদি এই ঘটনা কাউকে জানানো হয় তাহলে প্রাণী মেরে ফেলবে। এলাকাবাসী গৌতম সাহার বাবাকে জিজ্ঞেস করলে তিনি বলেন, আমি কিছুই জানি না। অথচ অগ্নিদগ্ধ গৃহবধূটিকে দিয়ে রান্না বান্নার সবই করাচ্ছেন শ্বশুর এবং স্বামী। এরপর আজকে 7 দিন আগে মেয়েটারে কইছে খরচ আনতে, দোকান থেকে আনছে, আনার পরে কইছে যে 1000 টাকা খরচ করে লাইছ, তোর বাবার বাড়ি থেকে আমার 2000 টাকা আইনা দে। তো মেয়ে কইছে খরচ আনছি তো তোমার ঘরে লেগে আনছি, আমরা খাইতে মানছি। কোয়ার পরে মেয়েটা শরীরে কেরোসিন ঢাইলা দিছে, দিয়ে মেয়েটার বাড়িতে আগুন লাগাই দিছে। তো মেয়েটা কোন রকম বাইরে টেরিয়া নিবাইছে, নিজেরটা নিজে নিবানোর পরে মেয়েটারে কইছে যে যদি কারো কাছে প্রকাশ করে কথা দিক তাহলে তোর একবার কাটলাম। ওই মেয়েটা সরস্বতা এই ধরে একবার আগুন লাগাইছে, আবার দ্বিতীয়বার নিয়ে আমার কাটলা। এই হিসাবে মেয়েটা কারো কাছে কইছে না। ব্যথা বেদনার জন্য অসুস্থ হয়েছে, ব্যথা বেদনা বড়িয়ে এনে দিছে, ডাক্তার দিবি নিচ্ছে না। মেয়েটারে যে রান্না করা কখনো চুলত গিয়ে দেখেন সবকিছু ডিমের আয়োজন করতেন, যে আগুন জ্বালাই মেয়েটার দিচ্ছে রান্না করতো। তখন আমরা শূন্যাচারে মেয়েটাকে কান্নাকাটি করে আমরা শূন্যাচারে আইসি, আমরা এলাকা সবাই আইসি, মা বোন যারা আছে আমরা এলাকা সবাই আইসি। আইয়া দেখলাম যে বয়স্ক লোকটারে যারা আপনার তো বাড়িতে আছে, আপনার ফলের বড় এই অবস্থা কি থেকে আপনি কি জানেন? আপনি জানেন না, কারো জানাইলেন না, বা এলাকার কারো জানাইলেন না। আমরা গ্রামের মেম্বার আছে, মেম্বারও জানলো না বা জানাইছেননি। আমি তো জানি না। তো না জানলো আপনি মেয়েটা রান্না করে এটা দেখতে আসেন, ডিম দিচ্ছেন, ডাল দিচ্ছেন, চাল দিচ্ছেন, এই অবস্থা মেয়েটা অস্থিত অবস্থা, আপনি রান্না করছেন বসেন। এই কথা কয়ে গৌতম আমরা গেলাম, আমি মারছি, আগুন লাগাইছি। পরবর্তী সময় এলাকাবাসী বিশালগড় থানাকে খবর দেয়। অভিযুক্ত স্বামীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এলাকাবাসীর দাবি, অভিযুক্ত পাষণ্ড স্বামী গৌতম সাহাকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে করইমুড় এলাকায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।